তবে এই গল্পটা হচ্ছে একজন কলেজ পড়ুয়ার যার নাম নিক। তবে সে তার মায়ের সাথেই থাকতো, কারণ কিছুদিন আগেই তার বাবা মারা গেছেন। তবে সে খুব ভালো কবিতা লিখতো, আর সে এই কবিতাগুলো বেচেই নিজের উপার্জন করত। তবে তার বেস্ট ফ্রেন্ডও একই কলেজে পড়ে। তবে যখন সে বাথরুমে ছিল তখন কিছু ছেলে এসে তাকে অযথায় মারতে থাকে। তবে সেই ছেলেগুলোর হেড হলো একজন মেয়ে যার নাম হলো অ্যানি। তবে অ্যানি সব খারাপ কাজের সাথে যুক্ত থাকে, যেমন চুরি করা, ড্রাগস বিক্রি করা, এই রকমই। তবে সে সর্বদাই ছেলেদের মতনই পোশাক আশাক পরে থাকে। তবে সে এসেছে কারণ সে নিকের বন্ধুর কাছ থেকে তার ধার দেওয়ার টাকাটা নিতে চাইছে। তবে সে টাকাটা চাইলে নিকের বন্ধু বলে যে তার কাছে কোনো টাকা নেই, আর এ কারণেই অ্যানির বন্ধুরা তাকে আরো বেশি করে মারতে থাকে। তখন নিকের বন্ধুকে অ্যানি বলে যে তুমি যদি আমাকে আমার টাকাটা না দাও তাহলে ভেবে দেখো আমি তোমার সাথে আরো কত খারাপ করতে পারবো। তবে এইসবের পরে যখন তার বন্ধু এসে ক্যান্টিনে বসে, সেখানে নিকও উপস্থিত ছিল। তবে তার অবস্থা দেখে নিক বুঝতে পেরেছিল যে অ্যানি এবং তার বন্ধুরা তাকে অনেক মারধর করেছে। তাই নিক এখন অ্যানির কাছে যায় এবং তাকে বলে যে আমার বন্ধুর কাছ থেকে তুমি কত টাকা পাবে আমাকে বলো। তবে এতে অ্যানি তাকে কিছুই বলে না, যার জন্য নিক টেবিলে কিছু টাকা রেখে বলে যে এটা কি যথেষ্ট না আরো দেব। তখন অ্যানি নিচু গলায় তাকে বলে যে নিজের কাজে ধ্যান দিতে, যা শুনে নিকের খারাপ লাগে। তবে সে ফিরে অ্যানিকে বলে যে তুমি একটা খারাপ মেয়ে, তুমি ভিতরই ভেঙে গেছো। তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কোনোদিনও ভালো হতে পারবে না, আর তুমি এতেই হেরে যাচ্ছ দিন প্রতিদিন। তবে এই কথা বলে নিক সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু অ্যানি এতটাই রেগে যায় যে সে নিককে আক্রমণ করে, আর এইভাবেই তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। কিছুক্ষণ পর দুজনকে প্রিন্সিপালের অফিসে পাঠানো হয়। প্রিন্সিপাল অ্যানিকে ভবিষ্যতে এটি না করতে বলে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। তবে তিনি নিককে বলেন যে এই ধরনের মেয়েরা একদমই ঠিক না। তিনি নিককে পরামর্শও দেন যে সে যেন অ্যানির থেকে দূরে থাকে। তারপরে নিকও প্রিন্সিপালের রুম থেকে চলে যায়। তবে রাতে তার বন্ধু নিকের বাড়িতে আসে। সে তাকে কিছু টাকা দেয় এবং তার কাছ থেকে একটি কবিতা কিনে নেয়। তবে সে জিজ্ঞাসা করে যে কাল রাতে একটা পার্টি আছে, তুই কি যাবি? যারই উত্তরে নিক তাকে বলে যে না, আগামীকাল আমি লন্ডন যাচ্ছি, অনেক বড় একটা একাডেমিতে লেখকদের মিটিং রয়েছে। তবে নিক তার বন্ধুকে এরোপ্লেনের টিকিটটাও দেখায়। তার বন্ধু জিজ্ঞাসা করে যে তোর মা কি এ ব্যাপারে জানে? নিক বলে যে না, যদি সে জানতে পারে তাহলে সে আমাকে যেতে দেবে না। তবে এখন অ্যানি তার বন্ধুর কাছে এসেছিল, যেও তার মতো অন্যায়ের সাথে যুক্ত ছিল। তবে তারা দুজনে এখন একটি গয়নার দোকানে যায়। অ্যানি সেখানকার গ্লাস ভেঙে দেয় এবং সম্পূর্ণ গয়নাগুলোকে চুরি করে নেয়। তবে পরের দিন সকালে অ্যানি সেখান থেকে যেতে থাকে। সে তার সাথে চুরি করা গয়নাগুলোও নিয়ে যেতে থাকে। তবে তার বন্ধু বলে যে গয়নাগুলো এখানেই থাকুক, আমি এটাকে দেখে শুনে রাখবো। কিন্তু অ্যানি বলে যে না, তুমি এটা দেখে শুনে রাখতে পারবে না, এটা আমার সাথেই থাকতে দাও। এই বলে অ্যানি সেখান থেকে চলে যায়। এই কারণেই তার বন্ধু খুব রেগে যায়। সে পুলিশকে ফোন করে এবং সমস্ত কথাগুলো খুলে বলে। তবে কলেজে আসার পর অ্যানি সেই গয়নাগুলো তার লকারে রাখতে শুরু করে। তবে সেখানেই নিকের বন্ধু তাকে এটা করতে দেখে নেয়। আর কিছুক্ষণ পর পুলিশ আসে এবং তারা অ্যানির লকারে তল্লাশি করলে সেই গয়নাগুলো পেয়ে যায়। এই কারণে তারা অ্যানিকেও গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু অ্যানি একজন স্টুডেন্ট হওয়ায় তাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। তবে এক সপ্তাহ পরে তাকে আদালতে হাজির করা হয়। তবে সে জেল থেকে মুক্তি পাওয়ার পর সে তার বন্ধুকে ফোন করে এবং বলে যে আমি গ্রেপ্তার হয়েছিলাম। তবে তার বন্ধুটা তাকে জিজ্ঞাসা করেছে তুমি কি জানতে পেরেছো কে এটা করেছে, পুলিশকে কে সব কথা বলেছে, যদিও সেই নিজেই এই কাজগুলো করেছিল। কিন্তু অ্যানি মনে করে যে নিকের বন্ধু পুলিশকে সমস্ত তথ্যগুলো দিয়েছে, কারণ অ্যানি যখন লকারে সেই গয়নাগুলো লাগছিল তখন সেখানে নিকের বন্ধু তাকে তা করতে দেখেছিল। তবে এখন আজ রাতে নিকের লন্ডন যাওয়ার কথা ছিল। তবে সে তার বন্ধুকে বিদায় জানায় এবং সে ফ্লাইটের জন্য রওনা দেয়। তবে এরপরে আমরা নিকের মাকে দেখতে পারি, সে বাড়িতে এসেছে এবং সে নিকের টিকিট এবং এয়ারপোর্ট থেকে আসা মেসেজগুলো পড়ে নিয়েছে এবং তিনি জানতে পেরেছেন যে নিক আজকে লন্ডন যাচ্ছে। তবে তিনি নিককে ফোন করেন এবং বলেন যে তুমি যে লন্ডন যাচ্ছ তুমি আমাকে বলনি
যাওনি কেন? যারই উত্তরে নিক বলে যে সে তার মাকে এই কথাগুলো বলতেই যাচ্ছিল, কিন্তু তার মা বুঝতে পারে যে নিক তাকে মিথ্যা কথা বলছে এবং সে বলে যে আমি বুঝতেই পারছি না যে তুমি আমার ছেলে হয়ে আমার সাথে এরকম কেন করছো, মনে হচ্ছে আমি এখন অন্য কারোর সাথে বসবাস করি। এই বলে নিকের মা ফোনটা কেটে দেয়। তবে সে তার মায়ের কাছ থেকে এই কথাগুলো শুনে বড়ই খারাপ অনুভব করে এবং সে ফ্লাইটটিকে ক্যান্সেল করে তার টিকিট নিয়েই সে পার্টিতে চলে যায়, যেটা তার বন্ধু তাকে বলেছিল। তবে তার বন্ধু যখন পার্টিতে আসছিল তখনই অ্যানি এবং তার বন্ধুরা তাকে ধরে বলে এবং তাকে সত্যিটা বলার জন্য তাকে অনেক মারধর করতে শুরু করে। তারা তাকে প্রচুর মারতে শুরু করে। সেজন্যই সে বলে যে এটা আমি করিনি, এটা নিক করেছে, নিকই পুলিশকে সমস্ত তথ্যগুলো দিয়েছে। তবে এখানে তার বন্ধু নিকের নাম এই কারণেই নিয়েছিল কারণ সে জানতো যে নিক তো আজকে লন্ডনে চলে যাবে, কিন্তু এরই পরিবর্তে নিক লন্ডনে না গিয়ে তার পার্টিতে চলে আসে এবং তার টিকিটটি একটা অন্য মেয়েকে দিয়ে দেয়। তবে এবার নিক যখন সেই পার্টি থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল তখনই তাকে অ্যানি এবং তার বন্ধুরা ধরে ফেলে। তবে তাদের সাথে নিকের বন্ধু সঙ্গে ছিল। তবে তারা সবাই মিলে নিককে অনেক মারধর করতে থাকে, যার জন্য নিকের শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। যদিও বা তার বন্ধু তাদেরকে এই সমস্ত করতে বারণ করে, কিন্তু তারা এ বাধা মানে না। তবে এসব দেখে তার বন্ধুর খুব মন খারাপ হলো, কারণ তিনি অনুভব করছিলেন যে নিক মারা গেছে। তারা এখন তাকে নির্জন স্থানে রেখে এখান থেকে চলে যায়। অ্যানি তার বন্ধুর কাছে আসে এবং সে তাকে বলে যে আমি নিককে মেরে ফেলেছি। তার বন্ধু তাকে এখান থেকে চলে যেতে বলে। সে বলে যে তুমি এখানে কেন এসেছো? যদিও অ্যানির এ সমস্ত কথা শুনে মন খারাপ করে, তবুও সে সেখান থেকে চলে যায়। তবে পরের দিন নিক ক্লাসে অন্য স্টুডেন্টদের সাথে বসেছিল। তবে ক্লাসে শিক্ষক আসেন এবং সমস্ত স্টুডেন্টের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, যার উত্তর নিক ছাড়া আর কেউ জানে না। তবে সে উঠে দাঁড়ায় এবং উত্তর দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শব্দ টিচার বা অন্য স্টুডেন্টরা শুনতে পাচ্ছিল না। তবে এসব দেখে নিকেরও অদ্ভুত লাগছিল। সে জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে, আপনারা কি আমাকে নিয়ে মজা করছেন? এ কথা বলতেই সে উঠে যায়। সে জোরে চিৎকার করতে থাকে, সবার সামনে হাত নাড়তে থাকে, কিন্তু কেউ তাকে দেখতে বা শুনতে পায় না। সে এখন টেবিলে পড়ে থাকা একটা বই তুলে ফেলে দেয়, কিন্তু পরের মুহূর্তেই টেবিলের দিকে তাকালে দেখা যায় যে বইটি সেখানেই পড়ে আছে। তবে টিচার বলে যে নিক আর তার কবিতা সম্পর্কে তখনই কথা বলা হবে যখন নিক এখানে উপস্থিত থাকবে। তবে এই কথা শুনে নিক খুব অবাক হয়ে পড়ে। তবে সে বলে যে আমি তো ক্লাসেই বসে আছি, তবে কেউ আমাকে দেখতে পাচ্ছে না কেন? সে এখন প্রিন্সিপালের অফিসে গিয়ে ফোন করতে থাকে। সে তার মাকে ডাকতে শুরু করে। এরপর প্রিন্সিপালও সেখানে আসেন। ফোন বাজতে থাকে। আসলে নিক অনুভব করেছিলেন যে ফোনটি তার হাতে রয়েছে, কিন্তু সেটি তার জায়গায় পড়েছিল এবং এখন যখন প্রিন্সিপাল ফোন তুললেন, নিকের মা কলে ছিলেন। সে তাকে জিজ্ঞাসা করে নিক ক্লাসে আছে, যার উত্তরে প্রিন্সিপাল ফোন রেখে দেন এবং ক্লাসে নিককে চেক করতে যান। আর এখন সে এখান থেকে পালিয়েছে, কিন্তু তারপর সে একটি মেয়ের সাথে ধাক্কা খায়, যেখান থেকে সে নিচে পড়ে যায়। কিন্তু এখন আবার তাকে দেখে যে মেয়েটি তার পথে এগোতে থাকে, অর্থাৎ সে পড়েনি। সে এখান থেকে পালিয়ে সোজা তার বাড়িতে চলে আসে। সেখানে তার মায়ের সাথে একজন গোয়েন্দা রয়েছে, যে তার ঘরে খুঁজছিল যাতে সে এখান থেকে কিছু দরকারি খুঁজে পায়, কিন্তু তিনি নিক সম্পর্কে কোনো ক্লু পান না। এখানেও নিককে দেখা যাচ্ছিল না, যদিও তিনি সবকিছু দেখতে এবং শুনতে পান। এখন এই গোয়েন্দা এখান থেকে সরাসরি অ্যানির কাছে গেল, কারণ গতকাল নিকের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। গোয়েন্দা তাকে বলে যে কেউ আপনাকে ধরতে থানায় ফোন করেছে, এটা কি নিক ছিল? অ্যানি বলেন যে আমি জানি না, আমি তখন আমার বন্ধুর সাথে ছিলাম। গোয়েন্দা বলে ও চলে যায়। তবে নিক সেই সব কথাগুলো শুনে এবং সে অ্যানিকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি শুধু আমাকে এই জন্যই মেরেছিলে যে তোমার মনে হয়েছিল যে আমি পুলিশকে সব কথা বলেছি? তবে এই বলে অ্যানিকে সে ধাক্কা দিয়ে বারান্দা থেকে নামিয়ে দেয়, কিন্তু পরের মুহূর্তেই সে দেখে যে অ্যানি সেখানেই রয়েছে। তার দ্বারা কিছুই হয়নি, কারণ অ্যানি তখনও তার পাশেই দাঁড়িয়েছিল। তবে এরপর নিক সেখান থেকে তার বাড়িতে চলে আসে। তবে সে যখন তার বাড়িতে শুয়েছিল, তার মা তার রুমে আসে এবং নিকের ডায়েরি থেকে একটি কবিতা পড়তে শুরু করে, কিন্তু সেই কবিতাটা মাঝখানে রেখে দিয়ে তিনি চলে যান। এরপর একটি চড়ুই পাখি এসে নিকের কাঁধে বসে। তবে নিক সেই পাখিটিকে তার কাঁধ থেকে নামিয়ে নিজের হাতে নিয়ে নেয়, আর যা দেখে নিক প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ তার সাথে সকাল থেকে যেগুলো ঘটছিল
তার মধ্যে এটাই প্রথম যে সে কিছুকে স্পর্শ করতে পেরেছে। আর তারপরেই সে সামনে তাকায়, সে দেখতে পায় যে যে পাখিটি তার হাতে রয়েছে সেই পাখিটি তার সামনে আহত হয়ে পড়ে রয়েছে, তবে সে শিগগিরই মারা যাবে। এবং এরপরে সে পাখিটি হঠাৎই মারা যায়, আর যার সাথে সাথে নিকের হাত থেকে সে পাখিটি অদৃশ্য হয়ে যায়। তবে এটা দেখে সে সমস্ত কিছু বুঝতে পারে। তবে নিক বুঝতে পারে যে সে এখনো বেঁচে আছে, শুধু তার শরীর থেকে তার আত্মাটা বেরিয়ে গেছে। অর্থাৎ সে এখন জীবন ও মৃত্যুর মাঝখানে রয়েছে, যেখানে তার মৃত্যু যে কোনো সময়ই ঘটতে পারে, ঠিক এই পাখির মতন। আর সে যদি মারা যায় তবে তার আত্মা এই পৃথিবী থেকে চিরতরে চলে যাবে। তবে সেই রাতে পুলিশ নিকের বডিটি খোঁজার জন্য অ্যানি এবং তাদের সঙ্গীদেরকে নিয়ে আসে। তবে পুলিশের সাথে নিকের বন্ধুও ছিল, কিন্তু সে নিকের বডি সম্পর্কে কাউকে কিছু বলেনি, কারণ তার মনে হচ্ছিল যে সে যদি পুলিশকে সমস্ত কথা বলে দেয় তবে অ্যানি এবং তার সঙ্গীরা তাকেও মেরে ফেলবে। কিন্তু সেখানে নিক আসে এবং পুলিশ এবং কুকুরের সামনে পথ দেখানোর চেষ্টা করে, কিন্তু তার কিছুই লাভ হয় না। তবে এই কারণে পুলিশেরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তার লাশটি খুঁজে পায় না। তবে এরপর অ্যানি তার বাড়িতে ফিরে আসে, তবে নিকো তার পিছন পিছন তার বাড়িতে চলে যায় এবং সে দেখে যে অ্যানির একটি ছোট্ট ভাইও রয়েছে, যাকে সে অনেক ভালোবাসতো। আসলে তার মা মারা গেছে এবং তার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন। তবে অ্যানি কখনোই ভালোবাসা পায়নি, কেউ তার যত্ন নেয়নি। তাই বাবা মায়ের ভালোবাসা ছাড়া বড় হওয়ার কারণে সে ভুল পথটা বেছে নিয়েছে। সে তার ভাইকে বলে যে সে যেন কখনোই তার মতো না হয়। সে তার ভাইকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে, কারণ সে নিজেও এমন হতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে এমন হতে বাধ্য করেছে। সে তার ভাইকে বলেছে যে ভাগ্য যদি তাকে সুযোগ দেয় তাহলে সে অবশ্যই একটি ভালো কাজ করবে, যাতে তার ভাই তার উপর গর্ব করতে পারে। তবে এবার গোয়েন্দা এলো অ্যানির বন্ধুর কাছে। সে বলে যে অ্যানি সেই রাতে আপনাকে জেল থেকে ফোন করেছিল যখন সে গয়না চুরি করে। সে রাতে কি তোমার সাথে ছিল? তবে অ্যানির বন্ধু এই সমস্ত ঝামেলায় পড়তে চায়নি, তাই সে নিকের বন্ধুকে অপহরণ করে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে নিকের মৃতদেহটা কোথায় রেখেছে। নিকের বন্ধু তাকে সেই জায়গায় নিয়ে যায়। তারপর অ্যানির বন্ধুটি লাশটি অন্য কোথাও স্থানান্তরিত করে দেয়, যাতে কেউ পুলিশকে বলে দিল পুলিশ যেন কখনোই তার লাশটি খুঁজে না পায়। তারপর সে অ্যানিকে হত্যা করার পরিকল্পনা করে। সে তাকে তার সাথে দেখা করতে ডাকে, তার আগেই সে তাকে হত্যা করে। অ্যানি বন্দুক ছিনিয়ে তাকে লক্ষ্য করে তার দিকেই গুলি চালায়। এদিকে পুলিশও সেখানে চলে আসে। তারপর অ্যানি সফলভাবে এখান থেকে পালিয়ে যায়। তবে যখন সে পালিয়ে যাচ্ছিল নিক তাকে বলে যে অ্যানিকে না পালাতে, তারা তাকে ধরে ফেলবে। তবে তারপর অ্যানি বলল যে কখনোই না এবং এখান থেকে পালিয়ে যায়। নিক এটা শুনে খুব অবাক হয়ে যায়, কারণ অ্যানি তাকে শুনতে পাচ্ছিল এবং এখন যখন সে বসেছিল নিক তার কাছে এসেছিল এবং বলে যে আমি জানি অ্যানি তুমি আমাকে শুনতে পাচ্ছ, আমি তোমারই চারপাশে আছি, কারণ আমি এখনো বেঁচে আছি, আমি বাঁচতে পারি। তুমি শুধু পুলিশকে বলো যে আমার লাশ কোথায়। তবে এখন অ্যানি যা করেছে তার জন্য তার কাছে ক্ষমা চায়। তারপর অ্যানি সেই জায়গায় যায় যেখানে তারা নিকের লাশ রেখেছিল, কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে তা ছিল না, কারণ অ্যানির বন্ধু এটিকে অন্য কোথাও ফেলে দিয়েছে। কিন্তু এখানে সে একটি চুইংগামের প্যাকেট খুঁজে পায় যা নিকের বন্ধু খেত। তাই তারা দুজনেই বুঝতে পেরেছিল যে লাশ সরানোর পিছনে নিকের বন্ধুও জড়িয়ে রয়েছে। তাই এখন অ্যানি তার বন্ধুকে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে যে নিক কোথায় আছে, তবে তার বডিকে কোথায় রাখা হয়েছে। এখন সে অ্যানিকে পুরো সত্যিটা বলে। সে বলে যে অ্যানি তুমি যা ভাবছো তা কখনোই হয়নি। সেদিন রাতে তুমি আমাকে মারধর করে নাম বলার চেষ্টা করছিলে। আমি নিকের নাম নিয়েছিলাম কারণ যাতে আমি বাঁচতে পারি, আর আমি ভেবেছিলাম যে নিক লন্ডনে গেছে, কিন্তু সে হঠাৎ যায়নি, সে এখানে ছিল। আর এমনটা কখনোই হয়নি যে সে সব তথ্যগুলো পুলিশকে দিয়েছে, আর না আমি পুলিশকে সমস্ত কিছু বলেছি। তবে এটাও যে আমি সেখান থেকে নিকের লাশ সরাইনি, তোমার বন্ধুই এই সমস্ত কাজগুলো করেছে। সেই সমস্ত কিছুর মূলে রয়েছে সেই পুলিশকে ডেকে তোমার কথা বলেছিল। তবে এই শুনে অ্যানি হতভম্ব হয়ে যায়। সত্যটা জেনে সে বেশ অবাক হয়,
কিন্তু এর সাথে সাথে সে দুঃখও পেয়েছিল। তাই অ্যানি সরাসরি তার বন্ধুর কাছে যায়। তবে সে তার কাছে বন্দুক নিয়ে যায় এবং তাকে বলে যে আমি তোমার সম্পর্কে সম্পূর্ণ সত্যি জানি, তবে এখন তুমি আমাকে বলো যে নিকের বডি কোথায়। তবে সে বলে যে সে নিকের বডিটি ড্যাম্পে ফেলে দিয়েছে। তবে অ্যানি যদি তার বডিটি সেখান থেকে তাড়াতাড়ি না সরায় তবে জল এসে তার বডিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। তবে এখন অ্যানি সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই তার বন্ধু পিছন থেকে তাকে গুলি করে আর এতে সে আহত হয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। কিন্তু দ্বিতীয় বুলেট তাকে মারার আগেই অ্যানি তাকে গুলি করে এবং তাকে নিচে ফেলে দেয় এবং সে এখান থেকে পালিয়ে যায় এবং পুলিশকে ডাকে। সে বলে যে এখন আপনাদেরকে আমার খোঁজ করতে হবে না, আমি এখান থেকে যাচ্ছি। আর হ্যাঁ, আমার জন্য একটা কাজ করো, আমার কলেজের লকারে কিছু টাকা আছে যেটা শুধুমাত্র আমার ভাইকেই দেবে। এছাড়া নিকও বেঁচে রয়েছে আর তার বডি এই ড্যাম্পে পড়ে রয়েছে। তবে নিক যখন তার বন্ধুর সাথে ছিল তখন তিনি দেখেন যে তার বন্ধু খুবই দুঃখী হয়ে রয়েছে। তবে সে মনে করে যে তার জন্যই নিকের এই অবস্থা হয়েছে, তাই সে আত্মহত্যা করার জন্য বিষ খেয়ে ফেলে। তবে নিক তাকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু তার বন্ধু তাকে শুনতে পায় না। তবে যখন তার অবস্থা খারাপ হতে শুরু করে তখন তার বন্ধুর আত্মা তার শরীর থেকে বেরিয়ে আসে, যা নিক এখন দেখতে পাচ্ছিল। তবে তার বন্ধুও এখন নিককে দেখতে পায় এবং তারপর তার বন্ধুর মা বাবা সেখানে আসে এবং তারা আরও জানতে পারে যে তাদের ছেলে বিষ খেয়েছে। তবে তার অবস্থা তেমন খারাপ ছিল না আর তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তবে এখন নিক সেই ড্যাম্পের কাছে চলে এসেছে যেখানে সে তার লাশকে দেখতে পায় আর তখনই বাঁধ থেকে জল আসতে শুরু করে। তাই সে তার বডিটি তুলতে শুরু করে, কিন্তু সে তার বডিকে স্পর্শ করতে পারছিল না। সে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউ তার আওয়াজও শুনতে পাচ্ছে না, আশেপাশে কেউই ছিল না। এবং তারপরেই সেখানে গোয়েন্দা, নিকের মা এবং অন্যান্য পুলিশরা আসে। তবে পুলিশ বাঁধটাকে বন্ধ করে দেয় যাতে জল আর না আসে এবং তার লাশ দেখতে পায়। তবে তারা দ্রুত তাকে নিয়ে হাসপাতালে চলে যায়, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। তবে সেখানে অ্যানিও পুলিশের হাত থেকে পালিয়ে কোনো মতনে হাসপাতালে পৌঁছেছে। তার সাথে নিকের আত্মাও ছিল। অ্যানি ভিতরে গিয়ে নিকের সাথে দেখা করতে যাবে, এমনই সময় নিকের মা ওয়ার্ডের বাইরেই বসেছিল। তিনি তাকে দেখেন এবং তিনি প্রচণ্ড রেগে যান। তাই সে অ্যানির মুখে জোরে থাপ্পড় মারে। সে বলে যে আজ নিকের যা অবস্থা তা শুধু তারই কারণে। তবে এটা দেখে নিকের প্রচণ্ড খারাপ লাগলো। সে জোরে চিৎকার করে তার মাকে বলতে চাইছে যে তুমি এসব কি করছো, কিন্তু তার মা কিছুই শুনতে পাচ্ছে না। তবে অ্যানি বলল ঠিক আছে নিক, সে তোমাকে ভালোবাসে তাই সে রেগে গেছে। তবে নিকের মা জিজ্ঞাসা করে যে তুমি কার সাথে কথা বলছো। তারপর সে তার মাকে বলে যে নিক এখানেই রয়েছে আর আমাদেরই চারিপাশে রয়েছে। কিন্তু নিকের মা বলে যে আমি তোমাকে বিশ্বাস করি না, তবে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করো। তবে নিক তখন অ্যানিকে তার মাকে বলতে বলে যে আমার নিখোঁজ হওয়ার পরে তুমি আমার রুমে গিয়েছিলে এবং জীবনের প্রথম আমার ডায়েরি থেকে একটি কবিতা পড়েছিলে, কিন্তু মাঝখানে তুমি সে কবিতাটা রেখে দিয়ে চলে যাও কারণ এটা পড়ে তুমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলে। এবং এখন অ্যানির মাধ্যমে নিক তার মাকে বলে যে বাবা মারা যাওয়ার পরে তোমার খুবই খারাপ সময় ছিল, আমি এটা কখনোই বুঝতে পারিনি, কিন্তু এখন সব বুঝতে পারছি। নিকের মা বলে যে ঠিক আছে বলো তুমি কি চাও। তখন অ্যানি বলে যে আমি নিকের সাথে একবার দেখা করতে চাই, কারণ আমি একমাত্র তাকে সাহায্য করতে পারি, আমি তাকে ফিরিয়ে আনতে পারি। তাই এখন নিকের মা তাকে ভিতরে যেতে দেয়। নিকের কাছে এসে অ্যানির চোখ জলে ভরে যায় এবং সে বলতে থাকে যে অনুগ্রহ করে তুমি ফিরে আসো। তারপর তার কাঁধে মাথা রাখে এবং এখন কয়েক মুহূর্তের মধ্যে নিক জেগে উঠে, অর্থাৎ তার আত্মা তার দেহে ফিরে আসে। নিক অ্যানিকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ। সে বলে যে হ্যাঁ, আমি সবসময় ভালো কাজ করতে চেয়েছিলাম। নিক বলে আর আজ তুমি এটা করেছো, তুমি আমাকে ফিরিয়ে এনেছো, তুমি আমার জীবন বাঁচিয়েছো। এবং এখন নিককে রক্ষা করা হয়েছিল, কিন্তু অ্যানি মারা যায় কারণ তাকে গুলি করা হয়েছিল এবং সেই আঘাতটি অনেক গভীর ছিল এবং তার চিকিৎসাও করা হয়নি। কিন্তু সে তার নিজের জীবনের কথা চিন্তা করেনি, অর্থাৎ সে নিজেকে না বাঁচিয়ে নিককে প্রথমে রেখে তার জীবন বাঁচিয়েছে আর সে নিজেকে সঠিক প্রমাণ করেছে। তবে এখন
নিক অ্যানির ভাইয়ের কাছে যায়, যে একটি খেলনা এরোপ্লেন উড়াচ্ছিলেন। তবে অ্যানির ভাই বলে যে আমার বোন আমাকে নিয়ে আসতো, তবে সে এখন আর এই পৃথিবীতে নেই। তবে অ্যানির ভাই এখন খুবই দুঃখী হয়ে পড়ে তার দিদির জন্য। তবে নিক তাকে এখন চেয়ার আপ করে এবং বলে যে চলো আমরা অ্যানিকে একটা বার্তা পাঠাই। এই বলেই সে তার লেটারটি এরোপ্লেনের গায়ে লিখে দেয় এবং সেই এরোপ্লেনটিকে আকাশে উড়াতে থাকে। আর এরই মাধ্যমে গল্পটা শেষ হয়ে যায়। তবে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।